মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন হুমায়ুন কবির। আর সেই ঘটনা পশ্চিমবঙ্গের বুকে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। ইতিমধ্যেই মসজিদ তৈরির জন্য প্রচুর অনুদান আসছে বলে জানিয়েছেন হুমায়ুন কবির। এমনকি বিদেশ থেকেও আসছে অনুদান। অন্যদিকে মসজিদের নাম বাবরি করা নিয়ে ইতিমধ্যে আপত্তি জানিয়েছে বিজেপি। নদিয়ার রানাঘাটের তাহেরপুর সভা থেকে এই বিষয়ে মুখ খুলতে দেখা গেল বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে। তিনি বলেন, বাবরি মসজিদ তৈরি হচ্ছে, বাবার মনে হয় নোবেল নিয়ে এসেছিল, তাশখন্দ থেকে এসেছিল, একটা বহিরাগত লোক, সে এসে বাবরি মসজিদ তৈরি করেছিল। আমি পরিষ্কার বলে দিচ্ছি, বাবর যদি আসে তাহলে ছত্রপতি শিবাজিও আসবে, লড়াই হবে, চোখে চোখ রেখে লড়াই হবে এবং রাম মন্দিরও হবে। কি বলেছেন সুকান্ত মজুমদার, শুনুন। বাবরি মসজিদ তৈরি হচ্ছে, মনে হয় বাবর মনে হয় নোবেল নিয়ে এসেছিল মনে হয় বিশ্বে ভারতবর্ষের জন্য। আরে তাশখন্দ থেকে এসেছিল একটা বহিরাগত লোক, সে এসে বাবরি মসজিদ তৈরি করছে। আমি পরিষ্কার বলে দিচ্ছি, বাবর যদি আসে তাহলে ছত্রপতি শিবাজিও আসবে, লড়াই হবে, চোখে চোখ রেখে লড়াই হবে এবং রাম মন্দিরও হবে। আমরা লড়বো, অত সহজ নয়। আমার পূর্বপুরুষ লড়েছিল, সেই জন্য আমার নামের পাশে মজুমদার আছে। কারো পূর্বপুরুষ লড়েছিল, তার জন্য তাদের নামের পাশে ঠাকুর আছে, বিশ্বাস আছে। আমাদের পূর্বপুরুষ লড়েছিল, আমরা লড়বো এবং সেই লড়াই করে পশ্চিমবঙ্গকে রক্ষা করা, যে পশ্চিমবঙ্গকে সোনার বাংলাও দেখানোর স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী দেখেছেন। শুনলেন তো কিভাবে পাল্টা হুঁশিয়ারি দিলেন সুকান্ত মজুমদার। এখানেই শেষ নয়, তৃণমূলকে নিশানা করে তিনি বলেন, জয় বাংলা, জয় বাংলা বলে চিৎকার করতে করতে মুর্শিদাবাদের মতো পরিস্থিতি তৈরি করছে। তাই আমাকে যখন ওরা বলে জয় বাংলা, আমি ওদেরকে বলি লুঙ্গি সামলা। এই লুঙ্গি যদি সামলাতে না পারো তাহলে আগামী দিনে মমতা ব্যানার্জিও মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না। কি বলছে শুনবো। আর আজকে তৃণমূল কংগ্রেস কি করছে, জয় বাংলা করে চিৎকার করতে করতে মুর্শিদাবাদের মতো পরিস্থিতি তৈরি করছে। তাই আমাকে যখন ওরা বলে জয় বাংলা, আমি ওদেরকে বলি লুঙ্গি সামলা। ওরা যখন আমাকে জয় বাংলা বলে, সেদিন লোকসভা রাজ্যসভাতে চিৎকার করছে জয় বাংলা। আমি বলি জয় বাংলা তো লুঙ্গি সামলা আগে। এই লুঙ্গি যদি সামলাতে না পারো তাহলে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় কেউ, কোনো ব্যানার্জি চ্যাটার্জি কেউ মুখ্যমন্ত্রী থাকতে পারবে না। তাই এখন থেকে হুঁশিয়ার হয়ে যাও, যারা দেশপ্রেমিক, যারা ভারতবর্ষকে ভালোবাসে, ভারতবর্ষের সংবিধানকে ভালোবাসে, তাদের সাথে ভারতীয় জনতা পার্টি আছে। কিন্তু যারা স্বপ্ন দেখে যে ভারতবর্ষকে গাজওয়াতুল হিন্দ করব, তাদেরকে পরিষ্কার বলে দিই যে তারা এই স্বপ্ন দেখছে যতক্ষণ ভারতীয় জনতা পার্টির একজন কর্মী বেঁচে আছে, শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করব আমরা ছাড়বো না। আমরা লড়াই করে তাদেরকে সেই বাধা দেব। কারণ এই ভারতবর্ষ, এই পশ্চিমবঙ্গ আপনাদের ইতিহাসকে ভুলিয়ে দেওয়া হয়েছে। 1946 সালে গোটা পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষে ভোট হয়েছিল। কিসে ভোট ছিল? গণপরিষদ গঠনের জন্য। সেখানে মুসলিম লীগ আলাদা প্রার্থী দিয়েছিল, কংগ্রেস প্রার্থী দিয়েছিল সেকুলার পার্টি হিসেবে, ধর্মনিরপেক্ষ পার্টি হিসেবে। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জায়গায় 113খানা মুসলিম বহুল সিট ছিল। পশ্চিমবঙ্গ বলতে তখনকার বঙ্গ, অর্থাৎ পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ মিলে সমস্ত জায়গায় 90%-এর বেশি জায়গায় মুসলিম লীগ তারা জিতেছিল। আজকে তৃণমূল কংগ্রেস আমাদেরকে সেকুলারিজমের গল্প শোনাচ্ছে, সিপিএম আমাদেরকে সেকুলারিজমের গল্প শোনায়। ছাগলের তৃতীয় সন্তান। আমার প্রশ্ন, পাকিস্তানে কেন সেকুলারিজম নেই? কেন বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা নেই? বাংলাদেশে কেন নেই? কারণ ভারতবর্ষে আছে, যতক্ষণ ভারতবর্ষে হিন্দু সংখ্যাগরিষ্ঠতা থাকবে ততক্ষণ এখানে সেকুলারিজম থাকবে, নচেত এখানে সেকুলারিজম থাকবে না। অন্য কোনো মামার বাড়ির আবদার চলে না। যতক্ষণ পর্যন্ত হিন্দু এখানে সংখ্যাগরিষ্ঠ থাকবে ততক্ষণ পর্যন্ত এখানে সংবিধান চলবে, এখানে গণতন্ত্র চলবে, এখানে সমস্ত কিছু থাকবে। হিন্দু যেখানে নেই সেখানে দেখুন গণতন্ত্র নেই, সেকুলারিজম নেই, প্লুরালিজম নেই, কোনো কিচ্ছু নেই। শুধুমাত্র সেখানে হিংসা আর হিংসা আছে। আজকে বাংলাদেশের ঘটনা আমাদের বুক কাঁপিয়ে দিচ্ছে। বাংলাদেশের একজন নিরীহ হিন্দু দীপু দাস, তাকে ইসলাম অবমাননার দায়ে তাকে পিটিয়ে মেরে গাছের শীতে ঝুলিয়ে
আগুন ধরিয়ে দেওয়া হলো। যখন সে হয়তো আগুন ধরানো হচ্ছিল তখন হয়তো জীবিত ছিল, প্রাণটা তার মধ্যে ছিল। আজকে এখানে প্রচুর উদ্বাস্তু সমাজের মানুষ আছেন। আমারও পূর্বপুরুষ 1947 সালে আমার ঠাকুরদা বাংলাদেশ থেকে, বগুড়া থেকে, ওপার থেকে পালিয়ে আসতে বাধ্য হয়। জমি জায়গা সব ছেড়ে এপারে চলে আসতে বাধ্য হয়। আজকে ভাবুন সেই পরিবারগুলোর কথা, যারা 1 কোটি হিন্দু এখনো বাংলাদেশে থেকে গেছে। আজকে তাদের জন্য আমাদের মনে দুঃখ হয়, কিন্তু আলাদা দেশ, আমাদের কিছু করার নেই। আমরা তাদের সাথে আছি, পাশে আছি, আমরা তাদেরকে সাপোর্ট দিচ্ছি। আর আজকে যারা এই সাম্প্রদায়িক শক্তিকে এই পশ্চিমবঙ্গের মাটিতে যারা জীবিত করার চেষ্টা করছে, পুনর্জীবিত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে যদি আমরা না লড়ি, আগামী দিনে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা আমাদের সাথে ঘটবে। অলরেডি মুর্শিদাবাদে আপনারা দেখতে পাচ্ছেন। মুর্শিদাবাদে বাবরি মসজিদে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন হুমায়ুন কবির, আর তাই নিয়েই জোর চর্চা শুরু হয়েছে। আর তারপর নদিয়ার রানাঘাটের তাহিরপুর সভা থেকে এই বিষয়ে মুখ খুলতে দেখা গেল বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে। তিনি বলেন, বাবরি মসজিদ তৈরি হচ্ছে, বাবর মনে হয় নোবেল নিয়ে এসেছিল। পাশাপাশি তিনি আরো বেশ কিছু মন্তব্য করেছেন। তিনি কি বলেছেন শুনুন। লড়েছিল, বাবরি মসজিদ তৈরি হচ্ছে, মনে হয় বাবর মনে হয় নোবেল নিয়ে এসেছিল মনে হয় বিশ্বে, ভারতবর্ষের জন্য। আরে তাসখন থেকে এসেছিল, একটা বহিরাগত লোক, সে এসে বাবরি মসজিদ তৈরি করছে। আমি পরিষ্কার বলে দিচ্ছি, বাবর যদি আসে তাহলে ছত্রপতি শিবাজিও আসবে, লড়াই হবে, চোখে চোখ রেখে লড়াই হবে, এবং রাম মন্দিরও হবে। আমরা লড়বো, অত সহজ নয়। আমার পূর্বপুরুষ লড়েছিল, সেই জন্য আমার নামের পাশে মজুমদার আছে। কারো পূর্বপুরুষ লড়েছিল, তার জন্য তাদের নামের পাশে ঠাকুর আছে, বিশ্বাস আছে। আমাদের পূর্বপুরুষ লড়েছিল, আমরা লড়বো, এবং সেই লড়াই করে পশ্চিমবঙ্গকে রক্ষা করা, যে পশ্চিমবঙ্গকে সোনার বাংলা দেখানোর স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী দেখেছেন। আর আজকে তৃণমূল কংগ্রেস কি করছে, জয় বাংলা করে চিৎকার করতে করতে মুর্শিদাবাদের মতো পরিস্থিতি তৈরি করছে। তাই আমাকে যখন ওরা বলে জয় বাংলা, আমি ওদেরকে বলি লুঙ্গি সামলা। ওরা যখন আমাকে জয় বাংলা বলে, সেদিন লোকসভা রাজ্যসভাতে চিৎকার করছে জয় বাংলা। আমি বলি জয় বাংলা তো লুঙ্গি সামলা আগে। এই লুঙ্গি যদি সামলাতে না পারো, তাহলে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় কেউ, কোনো ব্যানার্জি চ্যাটার্জি কেউ মুখ্যমন্ত্রী থাকতে পারবে না। তাই এখন থেকে হুঁশিয়ার হয়ে যাও, যারা দেশপ্রেমিক, যারা ভারতবর্ষকে ভালোবাসে, ভারতবর্ষের সংবিধানকে ভালোবাসে, তাদের সাথে ভারতীয় জনতা পার্টি আছে। কিন্তু যারা স্বপ্ন দেখে যে ভারতবর্ষকে গাজওয়ায়াতহীন করব, তাদেরকে পরিষ্কার বলে দিই যে তারা এই স্বপ্ন দেখছে যতক্ষণ ভারতীয় জনতা পার্টির একজন কর্মী বেঁচে আছে, শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করব আমরা। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।